ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বানিয়ে নেন এই অসাধারণ স্বাদের খাবারটি, তাহলে এই কাঠফাটা গরমে তা আপনাকে দেবে প্রাণের আরাম, মনের শান্তি। খাবারটি দেখতে অনেকটাই জনপ্রিয় দই বড়া বা দহিওয়াল্লার মতো হলেও স্বাদে গন্ধের রূপে অনেকটাই আলাদা। উপকরণেও কিছু হেরফের আছে। কথিত আছে লখনৌয়ের নবাবরা গরমকালে এই খাবারটি খেতে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচতে। এই খাবারটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর বটে। খাবারটির নাম দহি ফুলকি। লখনৌ তথা উত্তরপ্রদেশের ঘরে ঘরে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয়। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই রেসিপিটি। আমি অর্পিতা, স্বাগত জানাই আমার চ্যানেল ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। এই খাবারটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 10-12টার মতো রসুন কোয়া, 3-4টে ভেজানো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে ও বেশ খানিকটা জল নিয়েছি। 2 টেবিল চামচের মতো জল আমি একটা আধ ভাঙা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দই আমি খুব ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে বিট করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প বা দানা না থাকে। আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন, 1 চা চামচ মতো চাট মশলা, নিয়ে নিয়েছি সামান্য বিট নুন। এর সাথে মিশিয়ে দিয়েছি 1/2 কাপ জল। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দহি ফুলকির দইয়ের টেক্সচারটা কিন্তু একদম হালকা বা পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। সেই আন্দাজে জলের পরিমাণ আপনারা বাড়াতে কমাতে পারেন। একটা বোলে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এতে মিশিয়ে দিয়েছি বেশ কিছু উপকরণ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 চা চামচ কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, রসুন ও জিরের পেস্ট, দিয়ে দিয়েছি কুচানো আদা, আর দিয়ে দিয়েছি কুচানো ধনেপাতা। এই সমস্ত উপকরণের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প অল্প জল দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ভালো করে একটা মসৃণ পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। এর টেক্সচার কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই জলের পরিমাণটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আমি এখানে 1 কাপ বেসনের জন্য মোটামুটি 3/4 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা খেয়াল করে দেখবেন এই মিশ্রণে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি, কারণ আমি এখনই যদি নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে, বেসনের টেক্সচারটা একদম অন্যরকম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখুন এই ব্যাটারটাকে আমি আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই সময় আমি ব্যাটারে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়ে মিক্সচারটাকে আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিক্সচার আমি যতটা ভালো করে ফেটাবো ততটাই কিন্তু এই যে ফুলকিগুলো আমি বানাবো তা সফট হবে। আমি কিন্তু কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য সোডা দিতেই পারেন। একটা কড়াইতে বেশ অনেকটা মতো সাদা তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ফুলকি বানিয়ে নিচ্ছি। এখানে সাধারণত দহি ফুলকিতে খুব ছোট ছোট আকারে বড়া তৈরি করা হয়, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুলকি বা বড়ার সাইজটা বড় করতে পারেন। আমি ট্র্যাডিশনালি যেই সাইজের ছোট ছোট ফুলকি তৈরি করা হয় আমি সেই সাইজের ছোট ছোট ফুলকি তৈরি করছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ফুলকিগুলোকে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই কখনোই হাই ফ্লেমে ফুলকি ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে, অথচ ভেতরে কাঁচা থাকবে। সোনালি রং ধরলে ফুলকিগুলোকে তেল থেকে তুলে দিয়ে দিচ্ছি জলের বাটিতে। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, গরম জল দিলে ফুলকিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জলের মধ্যে আমি কোনো রকম নুন দিইনি, কেন কি বেসনের গোলাতেই আমি অলরেডি নুন দিচ্ছিলাম। আপনারা চাইলে বেসনের গোলায় নুন না দিয়ে জলের মধ্যেও নুন দিতে পারেন। একইভাবে গরম তেলে মিডিয়াম ফ্লেমে বাকি ফুলকিগুলো ভেজে নিচ্ছি। ট্র্যাডিশনাল দহিওয়াল্লা বা দই বড়ার থেকে এই দহি ফুলকি রেসিপিটি কিন্তু একদম আলাদা। আমার চ্যানেলে দহিওয়াল্লা বা দই বড়ার রেসিপি আছে, আপনাদের জন্য আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন।
সবকটি বড়া অর্থাৎ ফুলকি ভেজে নিয়ে জলে ভিজিয়ে আমি আধ ঘন্টার মধ্যে রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর দেখুন আমি ফুলকিগুলোকে একদম কি সুন্দর ফুলে গেছে ও জল সোক করে নিয়েছে। এবার জল থেকে ফুলকিগুলোকে আলাদা করে নিচ্ছি। হালকা হাতে চেপে আমি বড়াগুলোকে বা ফুলকিগুলোকে জল থেকে আলাদা করে নিচ্ছি। খুব বেশি চেপে জল বের করে দেবেন না, তাহলে কিন্তু ফুলকিগুলো শক্ত হয়ে যাবে। দেখুন ফুলকিগুলো কি সুন্দর সফট হয়েছে। এবার আমি ফ্রিজ থেকে যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেটা বের করে নিয়ে এসে এবার ভিজিয়ে রাখা ফুলকিগুলো টক দইতে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এবার খানিকক্ষণ এই বড়াগুলোকে দই ভিজতে দিয়ে আমি একটা তড়কা তৈরি করে নিচ্ছি। একটা তড়কা প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে ওতে হাফ চা চামচ গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, সামান্য হিং ও সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই তড়কাটা আমি দহি ফুলকির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দহি ফুলকি এবং দহি বড়ার কিন্তু এটাই পার্থক্য। দই বড়াতে কোনো রকম তড়কা পড়ে না, কিন্তু এই তড়কার স্বাদটা দহি ফুলকিকে একটা অনন্য মাত্রা দেয়। পরিবেশনের জন্য তৈরি লখনৌই নবাবদের প্রিয় খাবার দহি ফুলকি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের পরিবার পরিজনকে এই গরমে পরিবেশন করুন দারুণ স্বাদের দই ফুলকি। সবার ভালো লাগবেই লাগবে। অবশ্যই আমাকে জানাবেন যে নতুন কোন রেসিপি আপনারা জানতে চান। সামার স্পেশাল বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমি আসছি আপনাদের সামনে। অপেক্ষায় থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এই গরমে যতটা পসিবল ঠান্ডা ঠান্ডা আরামদায়ক খাবার খান। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, সেই রেসিপিগুলো ট্রাই করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে ভালো করে ঘুরে দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। টাটা।